ইরানের সঙ্গে আবারও দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের। সম্ভাব্য সেই সংঘাতে ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে পারবে না মার্কিন বাহিনী, এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছে পেন্টাগন। সেই সাথে দেয়া হয়েছে সতর্কবার্তাও। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইসরায়েলকে রক্ষায় প্রয়োজনীয় সামরিক শক্তি নিয়ে বড় ধরনের চাপে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে একই সময়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মধ্যপ্রাচ্যে নিজেদের বাহিনী ও স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে যেতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনক্যাভিচ। তার এই মন্তব্যের পরই মার্কিন সামরিক সক্ষমতা ও অস্ত্রের মজুত নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট সহ একাধিক আন্তর্জাতিক খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত চলমান থাকায় মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সক্ষমতার উপর ক্রমেই চাপ বাড়ছে। পেন্টাগনকে সতর্কবার্তা দিয়ে গ্রিনকেভিচ জানিয়েছেন, এই অঞ্চলে আরও একটি যুদ্ধজাহাজ পাঠানো না হলে তাকে কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হবে। হয় ইসরায়েলকে সুরক্ষা দিতে হবে, না হয় যুক্তরাষ্ট্রের মাতৃভূমিকে সুরক্ষিত রাখতে হবে। কারণ দুটি সিদ্ধান্ত একই সঙ্গে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত নৌসামরিক সক্ষমতা নেই ওয়াশিংটনে। পাশাপাশি ইরান যুদ্ধে সময়ক্ষেপণ করায় মার্কিন নৌবাহিনীর উপর চাপ সৃষ্টি হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, গ্রিনকেভিচ যুক্তরাষ্ট্রের বাইরের কোনো বিশ্লেষক নন। তিনি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক দায়িত্ব তদারকির দায়িত্বে থাকা জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন। তার বক্তব্যে পেন্টাগনের অভ্যন্তরীণ উদ্বেগই প্রতিফলিত হয়েছে যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক দায়িত্ব এখন তাদের বিদ্যমান সক্ষমতার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো এখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব যুদ্ধজাহাজ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পাশাপাশি সেগুলো ধ্বংস করতে সক্ষম। একই সঙ্গে এই যুদ্ধজাহাজগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদগুলোরও একটি। আর তাই গ্রিনকেভিচের সতর্কবার্তা একটি কঠিন বাস্তবতা তুলে ধরেছে। ইসরায়েলকে রক্ষায় পাঠানো প্রতিটি যুদ্ধজাহাজের অর্থ হলো অন্য কোনো সম্ভাব্য সংকটে সেই জাহাজটি আর ব্যবহার করা যাবে না। পেন্টাগন জানিয়ে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলও নিজস্ব অ্যারো ও ডেভিড স্লিং প্রতিরক্ষা সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে কিনা, অর্থাৎ ইরানের সঙ্গে সংঘাত হয়তো আরও বড় একটি বাস্তবতা সামনে এনে দিয়েছে। আর তা হলো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বিশাল হলেও তা সীমাহীন নয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।